সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে আল্লাহ দয়ার অংশ দিছেন 1%, আর বাকি 99% মায়া দয়া আল্লাহ কুদরতের কাছে জমা রেখেছেন। 1% মায়া শুধু মানুষকে দেন নাই, এই 1%-এর কিছু অংশ জঙ্গলের পশুরা পেয়ে গেল, নদীর মাছ পেয়ে গেল, মানুষও পেয়ে গেল। যে কারণে একটা পশু বাচ্চার জন্য পাগল, বাচ্চা মায়ের জন্য পাগল। সমুদ্রের ভেতরে মাছ, এই মাছগুলো অন্য মাছের মহব্বত করে, বাচ্চাগুলোরে মহব্বত করে, বাচ্চা মাকে মহব্বত করে। এই 1% মহব্বত দুনিয়ার সকলের মধ্যে আল্লাহ ভাগ ভাগ করে দিয়ে দিলেন, আর স্পেশাল করে আমার আল্লাহ 99 ভাগ মোহব্বত আর রহমত তার কাছেই রেখে দিলেন। যে কারণে আল্লাহ বলেন, আমার এই মায়ার কারণে মুমিনরাও যেই পরিমাণ খানা পায়, বেঈমানেরাও সেই পরিমাণ খানা পায়। মুমিনেরা যেই নদীর মাছ খায়, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়। অথচ ওরা নিজেরাও জানে ওরা আল্লাহর দুশ্মনী করে। আমি আল্লাহও জানি ওদের কপালে হেদায়াত নাই। মুমিনেরা যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, বেদিনেরাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। আমি আল্লাহ সমান স্বাধীনতা দিয়া দিলাম। কেন বলে, পরীক্ষার হল হলো দুনিয়া। পরীক্ষার হলের মধ্যে বাধা দেওয়ার কোনো আইন নাই, কোনো নিয়ম নাই। বাধা যদি দেওয়া হয় তো পরীক্ষার হল আর পরীক্ষা থাকে না। আল্লাহ বলেন, যারা প্রশ্নের উত্তর উল্টা লেখবা তাদেরও যেই স্বাধীনতা, যারা প্রশ্নের উত্তর সুন্দর করে লেখবা তাদেরকেও সেই স্বাধীনতা দিলাম। কেন দিলাম? আমি যাচাই করে দেখব কারা আমার মোহাব্বতে মায়ায় পড়ি আমার শুকর আদায় করো। বেঈমানেরাও খানা খায়, মুমিনেরাও খাও, খাওয়ার মধ্যে ব্যবধান হলো। একটা গরু খাইয়া শুকর আদায় করে, ও আল্লাহ তুমি আমাকে গরু বানাইছো, কুকুর বানাও নাই। কুকুর শুকর আদায় করে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছো, আমি বনি আদমের খেদমতে আছি, শুকর বানাও নাই, শুকর আদায় করি। বেঈমানেরাও খানা খায়, ঘুমায়, মুমিনেরাও খাবে, ঘুমাবে, ব্যবধান। মুমিন খানা খাইতে গিয়ে আমার আল্লাহর শুকর আদায় করবে, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও আল্লাহ, তুমি যদি খাওয়ার লোকমাটা ভেতরে নিতে শক্তি না দিতা আমার শক্তি হতো না। তুমি আমাকে খাওয়ার তৌফিক দেছো তো খাই। কত বান্দা ডাইনিং টেবিলে খানার অভাব নাই, আইটেমের অভাব নাই, মাছ গোশত ভর্তা সবজি, কিন্তু এক ধরনের খানাও বান্দা খেতে পারে না, ভেতরে যায় না, পেটে সমস্যা। ও আল্লাহ, তুমি আমার এমন নিয়ামত দান করেছো, মোহাব্বত লাগাই আমি পেট ভরে খাই, পেটে কোনো সমস্যা নাই। তোমার শুকর আদায় করি। সব গুণগানের মালিক তুমি, শুকর আদায়ের উপযুক্ত তুমি। একটা একটা করে গণনা করে আমি সীমানায় যেতে পারবো না, এক শব্দ দিয়ে বলে দিলাম আলহামদুলিল্লাহ। সব গুণগান কার? তাকে আমার গর্বগুয়াম জি কালাম বগুজারুদি তাকে আমার গর্বগুয়াম জি কালাম সদকিয়ামত বগুজারুদি না তমাম শুক্রে নেমাত নেমতত আফজু কুনাত কুফর নেমাত আজকাফত বিরু কুনাত। সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নেয়ামতের শুকর আদায় করার জন্য যদি সিজদায় পড়ে যাও, কিয়ামত কায়েম হবে, শুকর আদায় করে তোমরা শেষ করতে পারবা না। এই জমিনের মধ্যে মানুষ হতে পারা বড় নেয়ামত। মুসলমানের ঘরে আসতে পেরেছি বড় নেয়ামত।
কত বিধর্মীরা নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নেয়ামতের শুকর আদায় করো, বলে আলহামদুলিল্লাহ বলবা না। আলহামদুলিল্লাহ তো এটা সাময়িকভাবে তুমি তোমার হক আদায় করলা, কিন্তু স্থায়ীভাবে যদি শুকর আদায় করতে চাও, শাকিরিনদের খাতায় যদি তুমি নাম লেখাইতে চাও, তাহলে তুমি শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না। যেই আল্লাহর গুণগান গাইছো ওই আল্লাহর মোহাব্বতে তোমার জীবনটাকে চালাইতে হবে। মানুষ হওয়ার পরে বান্দা, তুমি যে মুসলমানের ঘরে আসছো বড় নেয়ামত। ঘরে আসার দ্বারাই তোমার নাজাত না, মুসলমান কিভাবে হইয়া চলা যায় সেই চিন্তা করিয়া চলবা, তো তোমার শুকর আদায় হবে। আর আমি আল্লাহর ওয়াদা, শুকর আদায় করলে আমি বাড়ায় দিব। আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া এমন একজন নবীর উম্মত বানাইছেন, কোনদিন আমরা কেউ আল্লাহর কাছে বলি না, আব্বা আম্মা বলে না আল্লাহ আমারে আখিরি নবীর উম্মত বানাও। দয়া করে আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার ভাগ্য এত দামি ভাগ্য। নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার উম্মতের এত দাম, আমার উম্মতেরা জান্নাতে না ঢুকলে অন্য কোন নবীর উম্মত ঢুকার পারমিশন নাই। দেখা যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আখিরি নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আল্লাহর কাছে দাবি জানালেন, আরো কত নবী দাবি জানালেন। আল্লাহর নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছেন বড় নেয়ামত, শুকর আদায় কর, বাড়ায় দিমু। নবীর উম্মত হইয়া কি শুকর আদায় করবি? বলে নবীর রেখে যাওয়া জিনিসটারে মূল্যায়ন করো, হেফাজত করো। এইটাই হলো তোমার উম্মত হিসেবে শুকর আদায় করা। নবী তোমার আমার জন্য কি রেখে গেলেন? নবী বলেন, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, কোরআন আর আমার সুন্নাত। এই দুই জিনিস আঁকড়াইয়া ধর, দুনিয়ার কোনো বেদিন বেঈমান তোর ক্ষতি করতে পারবে না। পেছনে পেছনে বহু নাস্তিক বেঈমানেরা তোর বিরুদ্ধে বহু ফন্দি আঁটবে, ক্ষতির জন্য যথেষ্ট জাল বুনবে, বহু ধমক আর কত চিল্লা চিল্লি করবে, অমুকের শেষ করে দিব। ভালো করে শুনে রাখ রে মুমিন, আল্লাহর কোরআন আমার সুন্নাতটারে নিয়ে তুই তো চলতে থাক। যত বড় বেঈমান হোক না কেন, তোর সামনে আসলেই তার শরীরের শক্তিটা দুর্বল হয়ে যাবে। তোর চোখের সামনে তাকাইয়া কথা বলার সাহস থাকবে না কোনো বেঈমানের। দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখ। যদি রাখতে পারো তো তুমি শুকরগুজার বান্দা। আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছেন, আমার হাত আমার অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর। কত অন্ধ মানুষ, এই যুবকেরা, সারাটা রাত সময় নাই, চিন্তা নাই, খানা নাই, গোসল নাই, মা নাই, বাবা নাই, অল টাইম তুমি মোবাইলের স্ক্রিনের মধ্যে নজর দিয়া রাত কাটাও, ঘুমাইতেও পারো না মোবাইল নিয়ে। মোবাইলের দিয়ে তাকাইয়া সারা রাত গুনাহের প্র্যাকটিস করো। একটু চিন্তা কর, আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতে, কেমন করে তুই মোবাইলে নাচ গান দেখতি? যেই কানের ভেতরে তুই হিন্দি গানের তার লাগাইয়া গান শুনো, আমার আল্লাহ যদি কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিতেন, কেমনে গান শুনতি? যেই পাও দিয়া হাঁটিয়া সিনেমা হলে যাও, পার্কে যাও,
আমার আল্লাহ যদি তোরে হাঁটার শক্তি না দিতেন, বল কেমনে তুই সেই সিনেমা হলে যাইতি? আমার মাওলারে তুই চিনো না? মায়ের গর্ভ থেকে কত সন্তান সুস্থ হইয়া জন্ম নিল, ভালো মানুষ আস্তে আস্তে বড় হইল, হাত পা ভালো, চোখ ভালো, কান ভালো, হঠাৎ অসুস্থ হইয়া হাত পা বাঁকা হয়ে গেছে। এরকম হয় না? আমি আল্লাহ তো তোর হাত পাও বাঁকা করে দিতে পারতাম। কত মানুষ জন্মসূত্রে ভালো, চোখ ভালো, কিন্তু বয়সের এক পর্যায়ে গিয়া অন্ধ হয়ে গেছে। এই নেমো খারাপ, তুই শুকর আদায় না করিয়া বান্দা আজকে চোখ দিয়া গুনাহ করো, আমি তোরে মুহূর্তের মধ্যে অন্ধ বানাইলে তুই কি করতি? আল্লাহর নেয়ামতের শুকর আদায় কর, আল্লাহর হুকুম মতো চলো। আর আল্লাহর হুকুম মতো চলতে গেলে তোমার ব্যবসাও বন্ধ করা লাগবে না, চাকরিও ছাড়তে হবে না, লেখাপড়াও বন্ধ করতে হবে না। নবীর তরিকা মানিয়া রসুলের উম্মত হইয়া আল্লাহর হুকুম মতো চলতে গিয়া কত ব্যবসায়ীরা ব্যবসাও করে, নবীর তরিকাও মানে। ও ব্যবসায়ী দোকানদার, তুমি কেন পারো না? তোমার মতো কত বান্দা রসুলের উম্মত নবীর তরিকা মতো চলতে গিয়া চাকরিও করে, নবীর তরিকা মতো চলে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নবীর তরিকার বাইরে চলে না, তুমি কেন পারো না? তোমার মতো আল্লাহর গোলাম শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে কাজ করে, জমিনে কৃষি কাজ করে, আল্লাহর মোহাব্বতে চলে, নামাজ ছাড়ে না, সময় মতো নামাজ আদায় করে, বলো নিমক হারাম, তুমি কেন পারো না? আমি আল্লাহ তো ব্যবসা বন্ধ করতে বলি নাই, চাকরি ছাড়তে বলি নাই, লেখাপড়া বন্ধ করতে বলি নাই। লেখাপড়া করো, চাকরি করো, যা করো, বান্দা নবীর তরিকা মতো চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। দুনিয়াতেও তুমি বাদশাহ, আখিরাতেও তুমি বাদশাহ। আল্লাহ বলেন নিয়ামত পাইছো তো শুকর আদায় কর। হসপিটালে গিয়া মাঝে মাঝে দেখিস, পঙ্গু হসপিটালে গিয়া দেখিস মাওলার নিয়ামত কেমন জিনিস, পঙ্গু হাসপাতালে গেলে টের ভাবি। কত মানুষের হাত বাঁকা, কারো পা বাঁকা, কারো ঘাড় বাঁকা, কারো শরীর নষ্ট, এভাবে রডের সাথে শরীর বান্ধা। পঙ্গু হসপিটালে মাঝে মাঝে যাইও, ওখানে গেলে বুঝতে পারবা আমার মাওলা কত দয়াময়। তোমারেও তো পারতেন ওইভাবে পঙ্গু বানায় রাখতেন। আল্লাহ বলেন শুকর আদায় কর, আমি নেয়ামত বাড়ায় দিব। তার মানে যারা নেয়ামতের শুকর আদায় করিয়া নবীর তরিকায় চলবি, আমি আল্লাহ তোরে কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ তোর হায়াতের শেষ পর্যন্ত ইস্তেকামাতের সাথে দিনের পথে চলা আসান করে দিব, এবং পরকাল জীবনে আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। হামদুলিল্লাহ শুকর লাকায়া জুলমিনান হাজিরিয়া নাজিরি বর হালেমান। দুনিয়াতে যত নেয়ামতের মধ্যে সব থেকে বড় নেয়ামতের নাম হলো দ্বীনের হেদায়াত। এ আল্লাহর বান্দা, তুমি বাড়ির মালিক, গাড়ির মালিক, সব পেয়েছো, তুমি আল্লাহকে পাও নাই তো কিছুই পাও নাই। তোমার দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। না পাইলা বাড়ি, না পাইলা গাড়ি, তোমারে সবাই তুচ্ছ মনে করে করে সবাই বাঁকা নজরে দেখে। ঘরের কেউ তোমারে পছন্দ করে না। তুমি এখন বুড়া হয়ে গেছো, মরলে সবাই খুশি হবে, তাড়াতাড়ি মরে যাও। না দুনিয়া পাইলা, না আখিরাত। আর যে বান্দার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিন্তু দ্বীনের হেদায়াত আছে, ওই বান্দা আল্লাহকে পাইছে তো সব কিছু পেয়ে গেল।
দুনিয়াতে না খাইয়াও মরে না, দুনিয়ার কেউ তারে গালিও দেয় না, দুনিয়ার কেউ তারে অসম্মান করে না। দুনিয়াতে গরিব হইয়াও বান্দা বাদশাহ, মরার পরেও জান্নাতের বিছানায় ঘুমাবে, হাসরের ময়দানেও হবে সে বাদশাহ। দুনিয়াতে যত নেয়ামত, এর মধ্যে সব থেকে দামি নেয়ামতের নাম দ্বীনের হেদায়াত। এই জন্যই তো প্রত্যেক নামাজের রাকাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি জান্নাতে যাওয়ার সঠিক হেদায়াতের পথ দেখাও। আজকে আমরা যারা নবীর তরিকা নিয়ে চলি, চতুর্পার্শ্বে আমাদের দুশ্মনের আওয়াজ, সব দুশ্মনরা এক হয়েছে। টুপিওয়ালাদের আওয়াজ বন্ধ করো, কোরআনের মাহফিল বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, দান সদকা বন্ধ করে দাও। এক হাজী সাহেব মাদ্রাসায় টাকা দেয় লক্ষ লক্ষ টাকা, এক মাদ্রাসায় চট্টগ্রামে। ওই হাজী সাহেবরে ডাইকা কয়, আর একটা টাকা যদি দান করো তোরে জেলখানায় ঢুকাইয়া রাখুন। কোটি কোটি টাকার মালিক হাজী সাহেব, এত টাকা পাইছো কই, দান করলি কেন, হিসাব দে। হাজী সাহেব এখন একটা টাকাও দান করতে পারে না, ভয়, রেড অ্যালার্ট দিয়ে রাখছি, দান করলে জেলখানায় যাওয়া লাগবে। এত দুশ্মনের মাঝেও তো আলহামদুলিল্লাহ, এত মহামারী করোনা গেল, একটা মাদ্রাসা বন্ধ হয় নাই, আলেমদের সম্মান কমে নাই, কোনো আলেম না খাইয়া রাস্তায় ভিক্ষা করে নাই। অথচ কত দামি দামি শিক্ষিত চাকরিওয়ালা চাকরি ছাড়িয়া রাস্তায় ঘুরে, না খাইয়া মরে, বাচ্চারা কাঁদে, সন্তান কাঁদে, লজ্জায় মুখ দেখাইতে পারে না, চাকরি ছেড়ে দিল, ব্যবসা ছেড়ে দিয়া এখন বান্দা রাস্তায় ফকিরের মতো হাঁটতেছে। আর এই জমিনে একটা আলেম, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, মাদ্রাসায়ও বেতন নাই। ওই আল্লাহর বান্দা এত মহামারী গেল, না খাইয়া মরিয়া গেল, দুনিয়ার কারো কাছে বলে না আমারে 5 টাকা ভিক্ষা দাও। সম্মানের মালিক কে? আল্লাহ সম্মানের মালিক। এই জন্য তো আল্লাহর কোরআন আর দ্বীন নিয়ে যারা চলে তাদের সম্মান এখনো আছে। অতএব নেয়ামতের শুকর আদায় করো। আলেম হইতে পারো না, আলেমের মোহব্বত নিয়ে চলো, সহযোগিতা করো। মাদ্রাসায় পড়ে কোরআন শিখো নাই, কোরআন ওয়ালাদের সহযোগিতা করো। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, দেখ বান্দাকে নাজাতের কোনো রাস্তা নাই, দেখ আলেমের সাথে সম্পর্ক আসেনি, বলে নাই নাই, কোনো সম্পর্ক নাই। এইবার আল্লাহ শেষবারের মতো বলবে, দেখ এই বান্দার কোনো বন্ধু আসেনি, যেই বন্ধুর সম্পর্ক কোরআনওয়ালার সাথে আছে। ফেরেশতারা দেখবে, হ্যাঁ এই বান্দার একটা বন্ধু আছে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক। আল্লাহ বলবে, যা আমি রহিম নামের পর্দা দিয়া মোহব্বতের নজরে এর কারণে তোরে জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাহলে আলেম না হইলেও আলেমের সাথে একটা সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আচ্ছা, দরকার যদি না থাকে রাখবেন না, আমিও বলবো রাখবো না। যদি দেখেন আলেমের সাথে সম্পর্ক রাখলে আপনার সম্মান কমে, তো রাখবেন না। আমি আপনার সাথে একমত, কোনো দরকার নেই। কিন্তু উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে সম্মান বাড়ে না কমে? কোরআন শরীফের সাথে সামান্য দাম ছাড়া একেবারে হিসাববিহীন কাপড় লাগছে, গেলাফ নাম হলো, দাম বেড়ে গেল। যেই কাপড় কেউ জামা বানায় না, যেই কাপড় দিয়ে কেউ উপহার দেয় না, এমন নরমাল কাপড় কোরআনের সাথে লাগলো তো দাম বেড়ে গেল। পায়ে লাগায় না, চুমা খায়, কপালে লাগায়। তাহলে একটা নরমাল কাপড়, যে কাপড়টার দাম নাই,
কোরআন শরীফের সাথে লাগার কারণে যদি তার সম্মান বাড়ে, যেই মানুষটার কোনো দাম নাই ওই মানুষটার মধ্যে যদি কোরআনের নূর ঢুকাইয়া দেওয়া যায়, ওই মানুষটার দাম কেন বাড়বে না? কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, নজর কইরা দেখো চোখের সামনে একজনেরও সম্মান কমে নাই, কোনো বান্দা না খাইয়াও মরে নাই। কারণ সম্মান দেওয়ার মালিককে দুনিয়ার কেউ থাকলে তো আমাকে হুজুর গো পাড়াইয়া মাইরা ফেলাইতো, যদি সম্মানের মালিক দুনিয়ার কোনো মাস্তান হইতো। কথা ঠিক না? হুজুর গো আগে মাইরা লাইতো। আল্লাহ কয় সম্মানের চাবি আমার হাতে রাখছি, অতএব তুই যদি আমার দেওয়া সম্মানের সাথে আঙ্গুল বাড়াও, তোর আঙ্গুল বাঁকা হয়ে যাবে ঘুমের মধ্যে। আমি মাওলার দেওয়া সম্মানের দিকে যদি সেই চোখগুলো বাঁকা নজরে তাকাও, তোর চোখ নষ্ট হয়ে যাবে, দেমাগ নষ্ট হয়ে যাবে, তোর দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। আসলে তাই হচ্ছে।